সূরা নূর, নূর শব্দের অর্থ হলো আলো। সূরাটি যখন নাযিল হয় বনী মুস্তালিক যুদ্ধের সময়। সূরাটির নাম নূর অর্থাৎ আলো রাখা হলো কেন? আমরা সাধারণত বুঝি যদি কোনো মানুষ রাতের আঁধারে পথ চলার জন্য রাস্তায় বাইরে হয় অথবা প্রচন্ড অন্ধকার রাতে কোনো একজন মানুষ সে তার নিজ স্থান থেকে অন্য কোথাও যাবে, এই যাওয়ার জন্য হয়তো আসমানের চাঁদের আলো তার দরকার হয়, নতুবা তার হাতে একটা লাইটের দরকার হয়। যদি আসমানের চাঁদ থাকে কিংবা হাতে একটা লাইট থাকে তাহলে ওই ব্যক্তি পথ চলার জন্য সহজ হয়ে যায়। ওই মানুষ রাস্তায় হাঁটার জন্য তার মনের ভিতরে কোনো ভয় থাকে না যে না যদি কোনো হিংস্র প্রাণী সাপ কিছু আক্রমণ করে কিনা, অথবা সামনে কোথাও একটু অ্যাক্সিডেন্টের জায়গা আছে, রাস্তার মধ্যে কোথাও একটা গর্ত আছে, অথবা রাস্তার মধ্যে একটা গাছ আছে, আমি যদি রাতের আঁধারে হেঁটে যাওয়ার সময় সে গর্তে না পড়ি অথবা গাছের সঙ্গে ধাক্কা না খাই, সেই জন্য হাতে একটা লাইট থাকলে নির্ভয় সুন্দরভাবে পথ চলার জন্য সহজ হয়ে যায়। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূর এই সূরাটা লাইট হিসেবে আমাদের জন্য নাযিল করেছেন, যেন আমাদের পারিবারিক জীবন থেকে নিয়ে সাংসারিক জীবন থেকে নিয়ে সমাজ জীবন থেকে নিয়ে একবারে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমাদের চলার জন্য বলার জন্য কেমন জানি একটা লাইট হিসেবে আলো হিসেবে রব্বুল আলামিন সূরা নূরকে নাযিল করেছেন। বিস্তারিত কথার দিকে যাইতে পারবো না সময় স্বল্প থাকার জন্য, এতটুকু বুঝলেই হবে যে সূরা নূর এটা নাযিল করা হয়েছে এমন একটা সময় যে সময় মানুষ অন্ধকারের যুগের ভিতরে বসবাস করত। কেমন অন্ধকারের যুগ? এমন অন্ধকারের যুগে মানুষ বসবাস করত যে যুগটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াতের যুগ, মূর্খতার যুগ। আমি কোনো এক সময় বলেছিলাম কোনো একজন গর্ভবতী মহিলা যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, দুইজন বন্ধু এটা দিয়ে বাঁশি ধরে, একজন বলে এই গর্ভবতী মহিলার গর্ভে একটা ছেলে সন্তান আছে, আরেক বন্ধু বলে না একটা মেয়ে সন্তান আছে। এখন তার গর্ভে ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান এইটা দেখার জন্য জীবিত একজন গর্ভবতী মহিলার পেট ফেড়ে তার পেটের ভিতরে কি সন্তান এটা দেখা হতো। এমন অন্ধকারের যুগ। আমি এই কথাও বলেছিলাম কোনো একজন ব্যক্তির পুকুর পুষ্করি থেকে অন্য একজন ব্যক্তির একটা উট যদি পানি খেত, এই যে পানি খেলো কেন এইটা নিয়ে যুগের পর যুগ ফিতনা চলত। ঠিক এমন একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার দূর করার জন্য সূরা নূর আলো হিসেবে, অন্ধকার দূর করার জন্য লাইট হিসেবে রব্বুল আলামিন সূরা নূরকে নাযিল করেছেন। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলছেন মান ক্বালা বিহি সাদাকাত, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সেই সত্য কথা বলে। ওয়া মান হাকামা বিহি আদালা, আর যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে ওই ব্যক্তি ন্যায় বিচার কায়েম করতে পারে। আমার আলোচনা সামনে নিয়ে যেতে হলে এই হাদিস দুইটা আমার খুব বেশি প্রয়োজন। আল্লাহ রাসূল বলেছেন ওমান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে, মন পড়া কথা বলে না, নিজের ইচ্ছায় বিচারের রায় দেয় না। এখন তো আমাদের সমাজে বিচারের
দেওয়ার জন্য সর্বপ্রথম দেখা হয়, বিচারক দেখে ওই ব্যক্তি কোন দল করে, সে কি আমার দলের মানুষ না একেবারে বিরোধী দলের মানুষ। তারপরে দেখা হয় নির্বাচনের সময় ওই ব্যক্তি আমার জন্য কতটুকু শ্রম দিয়েছে। তারপরে দেখা হয় ওই ব্যক্তি তার পরিবারকে নিয়ে, তার সমাজকে নিয়ে, তার আন্ডারে যে মানুষগুলো তার কথা শুনে এই মানুষদেরকে কার পক্ষে কথা বলছিল। তো সব বিষয় বিচার বিবেচনা করে তারপর বিচারক রায় দেয়। এই রায়টা সঠিক হলো নাকি সঠিক হলো না, এটাই তারা মূল্যায়ন করে না। দেখেন কোরআন দিয়ে বিচার করলে কেমন ন্যায় বিচার হয়। ইসলামের দ্বিতীয় খলিফা, আমরা সকলেই তার নাম জানি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার একটা ছেলে ছিল, নাম ছিল আবু শামা। আবু শামা এবং খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একসঙ্গে খানা খাইতে বসছেন। হঠাৎ একটা বিরুদ্ধ মহিলা আসছে, এসে বলছে, আমিরুল মুমিনিন বাসায় কি আছেন? বলে হ্যাঁ বাসায় আছি। বলে আপনার কাছে একটা বিচার নিয়ে আসলাম। বিচারটা কি? আপনার সন্তান আবু শামা, আমার একটা মেয়ে আছে, প্রাপ্তবয়স্ক মেয়ে, আমার সমাজের ভিতরে সুন্দরী একটা মেয়ে, কিন্তু আপনার ছেলে আবু শামা আমার এই মেয়েকে ধর্ষণ করেছে। আমি আপনার কাছে বিচার নিয়ে আসলাম। বিবেক খাটিয়ে বলুন তো, একটু আবেগ দিয়ে না, আবেগ দিয়ে আপনি আমি বলবেন না আমরা ন্যায় বিচার করতাম। আবেগ বাদ দিয়ে বিবেক দিয়ে বলুন তো, সেই দিন সেই মহিলাকে আপনি কি বিচার করতেন? সর্বোচ্চ হলে আপনি বিচার করতেন যে না, আমি একজন বদ্ধ পৃথিবীর খলিফা, একটা ইউনিয়নের মেম্বার চেয়ারম্যান না, একটা দেশের প্রধানমন্ত্রী না, বদ্ধ পৃথিবীর খলিফা, তার কথা সরাসরি একজন বিরুদ্ধ মহিলা আসছে তার সন্তানের বিরুদ্ধে বিচার নিয়ে। আপনি আগে হলে সর্বোচ্চ বিচার করতাম যে ঠিক আছে, বলতো করেই ফেলছে, এখন তো ছেলের মারলেও কোনো কিছু হবে না, এখন তোমার মেয়ের বিয়ে দেওয়ার জন্য যত কিছু অর্থ সম্পদ টাকা পয়সা লাগে আমি দিয়ে দেবো, অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবো, এরকম ধরনের একটা রায় দিতাম আপনি আগে। অথবা বিরুদ্ধ মহিলার মাথায় একটা হাত বুলিয়ে দিতাম যে ভুল তো হয়েই গেছে, এটা এখন আর প্রকাশ করার দরকার নাই, প্রকাশ করলে আপনার মেয়ের বিয়ে হবে না, তো প্রকাশ করার দরকার নেই, আমি আপনার 10,000 টাকা দিয়ে দেবো। কিন্তু খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরুদ্ধ মহিলাকে বলল, বিরুদ্ধ মহিলা, আগামীকাল আপনার এই বিচার হবে, আপনার মেয়েকে নিয়ে আমার দরবারে আপনি হাজির হয়ে যাবে। দেখেন, ওমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার করে তারাই শুধুমাত্র ন্যায় বিচার করতে পারে, অন্য কেউ ন্যায় বিচার কায়েম করতে পারবে না। ওমর ফারুক বিচারের কাঠে দাঁড়িয়ে গেলেন, আবু শামাকে ডাক দিয়ে বলছে, আমার প্রিয় সন্তান আবু শামা, এই যে বিরুদ্ধ মহিলা যে কথা বললো তার মেয়েকে নাকি তুমি ধর্ষণ করেছো, কথা সত্য কিনা? আবু শামা বলছে, বাবা আমি আমার বন্ধু বান্ধবের সঙ্গে ছিলাম, বন্ধু বান্ধবের খপ্পরে পড়ে আমি মদ পান করেছিলাম, মদ খাওয়ার পরে আমি মাতাল অবস্থায় ছিলাম, হয়তো বা মাতাল অবস্থায় থেকে সুন্দরী মেয়েকে দেখে আমি আমার যৌবনকে কন্ট্রোল করতে না পেরে হয়তো বা আমি তার সঙ্গে জিনা করেছি। কিন্তু বাবা আমি আল্লাহর নামে শপথ করে বলছি, বাবা আমি আমার জ্ঞান থাকা অবস্থায় তার সঙ্গে আমি জিনা করে নাই, তাকে দর্শন করে নাই, তখন আমি মদ খেয়ে মাতাল অবস্থায় ছিলাম, হয়তো সেই সময় করেছি, আমার মাফ করে দেন। খলিফাতুল মুসলিমিন প্রধান বিচারপতিকে ডাক দিয়ে বলছে, প্রধান বিচারপতি বিচার শুরু করে দাও, কিন্তু সাবধান, ওমর ফারুক আমি আমার সন্তান আবু শামা অপরাধ করেছে, আমি অন্য পৃথিবীর খলিফা, এই জন্য কোনো বিচার এদিকে ওদিকে না হয়, আমি অন্য পৃথিবীর খলিফা,
একবারে সরল সোজাভাবে কোরআন দিয়ে বিচার শুরু করতে হবে। প্রধান বিচারপতি বলছে, ওমর আপনি অত পৃথিবীর খলিফা, নাকি আপনি একজন সাধারণ মানুষ, নাকি আপনি রিকশাওয়ালা, নাকি আপনি ভিক্ষুক? দেখার সময় আমার নাই। বর্তমান সময় যদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে বলা হয়, কোন একজন ইউপি সদস্য, কোন একজন মেম্বার যদি বলে, চেয়ারম্যান সাহেব আপনি চেয়ারম্যান কিনা আমার দেখার টাইম নাই, এই বিচার এমন ভাবে করতে হবে। চিন্তা করে দেখুন সেই দিন পরিষদের ভিতরে কত বড় ভূমিকম্প শুরু হয়ে যাবে। অর্ধ পৃথিবীর খলিফার কাছে প্রধান বিচারপতি বলতেছে, আপনি অর্ধ পৃথিবীর খলিফা, নাকি একজন ভিক্ষুক, নাকি রিকশাওয়ালা? এটা দেখার টাইম তো আমার নাই। আমি বিচার শুরু করব কোরআনুল কারীমের সূরা নূরের 2 নম্বর আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 2 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, আযানিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদুম মিনহুমা মিয়াতা জালদা। যদি কোনো ধর্ষণকারী অবিবাহিত ছেলে এবং মেয়ে ধর্ষণ করে, তাদেরকে 100 বেত্রাঘাত করতে হবে। আর যদি কোনো ধর্ষণকারী পুরুষ এবং মহিলা বিবাহিত হয়, তাহলে তাদেরকে কোমর পর্যন্ত মাটিতে গর্ত করে পুঁতে ফেলতে হবে। তারপর বড় বড় পাথর মেরে মেরে তাদেরকে হত্যা করে দিতে হবে। এখন আমি কোরআন দিয়ে বিচার শুরু করব। আবু শামা অবিবাহিত ছিলেন, 100 বেত্রাঘাত করতে হবে। কিতাবের ভিতরে আসছে বেতের আঘাত করা শুরু করলো। আবু শামার শরীর থেকে রক্ত ফিনকে দিয়ে বের হয়, চিৎকার করে কান্না শুরু করে দেয়। মারতে মারতে যখন 77, 78, 79 পর্যন্ত চলে গেল, আবু শামা অজ্ঞান হয়ে পড়ে গেলেন। 80টা বেত্রাঘাত যখন করা হলো, আবু শামা দুনিয়ার বিশ্বাস হারাম করে দিয়ে মৃত্যুবরণ করলেন। আবু শামা দাফন কাফন শেষ করে হযরত ওমর ফারুক তাকে দাফন কাফন শেষ করলেন, কবরস্থ করলেন। প্রধান বিচারপতির কাছ থেকে চাবুকটা এবার নিজের হাতে নিলেন। আবু শামার কবরের উপরে আরো 20টা আঘাত করলেন চাবুক দিয়ে। কারণ 80টা আঘাত করার পর আবু শামা মৃত্যুবরণ করেছে। এখনো পর্যন্ত সঠিক বিচার হয় নাই, কারণ 20টা বেত্রাঘাত বাকি আছে। এই জন্য নিজের সন্তানের কবরের উপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চাবুক দিয়ে 80টা বেত্রাঘাত করলো। কিতাবের ভিতরে আসছে, যখন কবরের উপরে চাবুক দিয়ে আঘাত করা শুরু করলো, কবরের মাটিগুলো দুই দিকে ছুটে বের হয়ে শুরু হয়ে গেল। ওমর ফারুক বাসায় এসে তার সন্তান আবু শামা যেই বালিশে মাথা দিয়ে ঘুমাইতো, বালিশটা বুকের সঙ্গে চাপটিয়ে ধরে বাতাসে চূর্ণ করে কান্না শুরু করে দিল। স্ত্রী বলছে, প্রাণপ্রিয় স্বামী, তারা যদি আজকে 50টা আঘাত করতেন আর 2 দিন পর আর 50টা আঘাত করতেন, তাহলে সন্তানকে হারানো লাগতো না। নিজেই হুকুম দিয়ে নিজেই বিচার কার্য করে সন্তান মৃত্যুবরণ করেছে, এখন বালিশ বুকে নিয়ে কেন আপনি কাঁদেন? ওমর ফারুক সেদিন স্ত্রীকে জবাব দিয়েছিল, আমার প্রাণপ্রিয় স্ত্রী, এতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনের বিধানের কাছে আমার 2 হাত বাঁধা ছিল। আমি কোরআনের বিচার কায়েম করেছিলাম, এটা আমি আমার আল্লাহর পক্ষ থেকে হুকুম ছিল, হুকুমের কাছে আমি সীমাবদ্ধ ছিলাম, বাধ্য ছিলাম। আর এখন যেটা আমি আমার সন্তানের বালিশ বুকে নিয়ে যেটা করতেছি, বাবা হিসেবে এটা আমার বর্তমান সময়ে দায়িত্ব। এতক্ষণ পর্যন্ত কোরআনের বিধানের কাছে আমার 2 হাত বাঁধা ছিল, আর এখন যেটা আমি করতেছি, বালিশ বুকে নিয়ে কাঁদতেছি, এটা বাবা হিসেবে আমি কষ্ট সামলাইতে পারতেছি না, তাই এটা করতেছি। এই জন্য বলি, আপনার আমার সমাজের মুখে পরিবার থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যদি সমস্ত স্তরে আপনি আমি কোরআনকে সেট করতে পারি,
তাহলে আপনার আমার ভিতরে এমন কোনো ভয় আর থাকবে না যে আপনার মেয়ে স্কুলে যায়, মাদ্রাসায় যায়। আমি একজন ভাই, আমার বোন যখন স্কুলে যায়, আমার মনের ভিতরে একটা ভয় থাকে, না জানি আমার বোনটা তার সতীত্ব নিয়ে ফিরে আসতে পারবে কিনা। আমার মনের ভিতরে ভয় থাকে, আমার সন্তান স্কুলে গেছে, না জানি ইফটিজিংয়ের শিকার হয় কিনা। আমার স্ত্রী বাজারে গেছে, আমার স্ত্রী দোকানে গেছে, না জানি আমার স্ত্রী ধর্ষণের শিকার হয় কিনা। এমন একটা ভয় প্রত্যেকটা বাবা এবং মা ভাইয়ের ভিতরে থাকে। কিন্তু যেই দিন আপনি আমি পারিবারিক জীবন থেকে নিয়ে, সমাজ জীবন থেকে নিয়ে, সংসার ভবন পর্যন্ত কোরআনকে সেট করতে পারবো, সেই দিন লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া অন্য কোনো ভয় আমাদের অন্তরের ভিতরে থাকবে না। চিন্তা করে দেখুন, প্রতিনিয়ত আমরা নিউজ পাই। গত কয়েক মাস আগেও আমরা দেখছিলাম মাগুরার আসিয়া, কত ছোট একটা মেয়ে, তাকেও ধর্ষণের শিকার হতে হয়েছে। কারণটা কি? সর্বপ্রথম কারণ হলো আমাদের সমাজে কোরআন কোথাও নাই। একটা সময় যখন আমি শিশুকাল দেখছি, সকালে যখন বাসার থেকে বাইরে হই, প্রত্যেকটা ঘরের ভিতর থেকে মা বোনদের গুনগুন গুনগুন করে কোরআনুল কারীমের তিলাওয়াতের আওয়াজ শোনা যেত। এখান থেকে 10-12 বছর 15 বছর আগে একটু লক্ষ্য করে দেখুন, আমাদের দাদি নানিরা সকালবেলা যখন ঘুম থেকে উঠতেন, ফজরের নামাজ আদায় করতেন, বাসায় বসে কোরআনুল কারীম তিলাওয়াত করতেন। রাস্তা দিয়ে কোন মানুষ যখন হেঁটে যেত, তখন গুনগুন করে কোরআনুল কারীমের তিলাওয়াতের আওয়াজ শুনতে পেত। আর এখন আপনারা আমার বাসার সামনে দিয়ে হাঁটলে হয়তো টিভি অথবা মোবাইলের আওয়াজ, নতুবা আপনার আমার নাক ডাকাতের আওয়াজ শোনা যায়। আপনার আমার ভিতরে কোরআনুল কারীমের জ্ঞান নাই, পড়িও না, জ্ঞানও নাই, বুঝিও না। আর যারা কোরআনের কথা বলে তাদেরকে আমরা বিভিন্ন গালি দিয়ে, বিভিন্ন প্রকার তিরস্কার করে তাদেরকে আমরা সমাজে ছোট করার চেষ্টা করি। সম্মানিত ভাইরা আমার, ওমর ফারুক সেদিন কোরআন দিয়ে বিচার করেছিল, নিজের সন্তানকে অবিচার থেকে বিচারের রায় থেকে নাজাত দেয় নাই, মুক্তি দেয় নাই, এমনকি বিচারের রায় দিয়ে নিজের সন্তানকে সেদিন মৃত্যুদণ্ড দিয়েছিল। এই ওমর ফারুক খিলাফতে আসার পূর্বে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতে ছিলেন, আবু বকর যখন মৃত্যুবরণ করেন, মানুষ কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায়। সকলের মনের ভিতরে কল্পনা, সকলের মনের ভিতরে বাসনা যে আবু বকর এমন কি আমল করেছে, আবু বকরের আমল দেখে গোটা বিশ্ব তার জন্য কাঁদে। এমন কি আমল তার ছিল? উমর বলছে, এখন তো দায়িত্ব আমার উপরে চলে আসছে, আমাকেও এমন একটা জীবন করতে হবে। কারণ যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে একা, তুমি হেসেছিল সবে, এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তো আমাকেও করতে হবে। আমি যখন দুনিয়াতে আসছি, সর্বপ্রথম আমার মুখের আওয়াজ ছিল কান্না। আর আমার আত্মীয় স্বজনরা আমার আগমনে খুশি হয়ে হাসি তামাশা শুরু করলো। একজন আরেকজনের গায়ে পানি দিল, একজন আরেকজনের গায়ে রং দিল, মিষ্টি খেলো, আনন্দ ফুর্তি করলো। আবার আমি যখন মৃত্যুবরণ করব, যদি দুনিয়ার জিন্দেগিতে আমল করতে পারি, তাহলে আপনার আমার মৃত্যুর সময় মুখে আসবে হাসি, আর আপনার আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজনরা কান্নায় ভেঙে পড়বে তারা। এই জন্য কবি বলছেন, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে একা তুমি, হেসেছিল সবে, আর এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। উমর আবু বকরের মৃত্যু দেখে পুরা ভুবন কান্নায় অস্থির হয়ে গেছে। কারণটা কি? উমর বলছে, আমি এবার গেলাম আবু বকরের স্ত্রীর কাছে, যে জিজ্ঞেস করলাম আবু বকরের এমন কি আমল আছে যে আমলের কারণে আজকে আবু বকরের মৃত্যুর পর পুরা বিশ্ব কান্নায় অস্থির হয়ে গেছে। আবু বকরের স্ত্রী বলছে, আমার স্বামীর তেমন কোনো ভালো আমল
না যে আমল করত সকলের সামনে মসজিদে নববীতে আমল করত, বাসায় তাহাজ্জুদ নামাজ পড়তো, আল্লাহর জিকির করত, কিন্তু একটা আমল গোপন আমল ছিল, এই আমলের কথা আমি ছাড়া আল্লাহ ছাড়া কেউ জানে না। সেই আমল হলো আমার স্বামী নিজের হাতে 2টা অথবা 3টা রুটি তৈরি করতেন। এই রুটিগুলো নিজের হাতে আগুন দিয়ে ছাড়তেন, এরপরে রাস্তা দিয়ে যাইতেন। কোথায় যাইতেন, কি করতেন আমি কিছুই জানি না। এবার উমর ফারুক নিজের হাতে 3টা রুটি তৈরি করলেন, ওই রাস্তা দিয়ে হাঁটা শুরু করে দিল। হাঁটতে হাঁটতে গহীন জঙ্গলের পথের দিকে রওনা হয়ে গেল। অনেক লম্বা পথ অতিক্রম করার পর মরুভূমিতে যে তিনি হাজির হয়ে গেল। মরুভূমিতে লক্ষ্য করে দেখে কিছু রাখালেরা বকরি চড়াইতেছে। ওমরকে দেখি রাখাল ঘোড়া দৌড়াই চলে এলো ওমরের কাছে। ও খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন ওমর, আজকে যখন আবু বকরের স্থানে ওমর দাঁড়িয়ে গেছে, আমাদের সকলের বিশ্বাস আবু বকর আর দুনিয়াতে নাই। ওমরের চোখ দিয়ে পানি বের হইল। ওমর কাঁদতে কাঁদতে বলে, ও রাখালেরা, আবু বকরের এমন কি আমল আছে, আবু বকর এমন কি করছে যে কারণে তোমাদের ভিতরে এমন একটা কষ্টের কথা আমি শুনতে পেলাম। রাখালেরা বলে, ও খলিফাতুল মুসলিমিন, আবু বকর আমাদের কাছে আসতেন, পকেটের ভিতরে হাত দিতেন, কিছু খুরমা বাহির করতেন, আমাদের প্রত্যেকের মুখে খুরমা উঠিয়ে দিতেন। খুরমা খাওয়ানোর পরে হাতে 2টা অথবা 3টা রুটি নিয়ে গহীন জঙ্গলের ভিতরে যাইতেন, কিন্তু কোথায় যাইতেন, কি করতেন, কাকে খাওয়াইতেন, এটা আমরা কেউ জানি না। ওমর ফারুক সেইখান থেকে আবার গহীন জঙ্গলের ভিতরে চলে গেল। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআন দিয়ে তারা বিচার করে। সমাজের বুকে যদি কোরআনের আইন থেকে, তাহলে বিচারপতিদের অবস্থা কেমন হয় সেটা বোঝানোর জন্য কোরআন নিয়ে আসছে। ওমর ফারুক এখন খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর খলিফা হয়ে গেছে। গহীন জঙ্গলের ভিতরে রওনা হলো। তাফসীরের ভিতরে আসছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার কানের ভিতরে একটা আওয়াজ এলো। জঙ্গলের ভিতর থেকে বৃদ্ধ একটা মহিলার কন্দনের আওয়াজ আমার কানে আসে। একটা বৃদ্ধ মহিলা ব্যথার যন্ত্রণায় ফটফট করে বাবা গো, মা গো, আল্লাহ গো বলে জোরে জোরে কান্না শুরু করে দিয়েছে। আমি আস্তে আস্তে ভয়ে ভয়ে জঙ্গলের ভিতরে সেই দিকে অগ্রসর হলাম। আমি যখন সামনে অগ্রসর হলাম, দেখলাম বিশাল বড় একটা গর্ত করা। গর্তের ভিতরে অন্ধকারের ভিতরে একজন বৃদ্ধ মহিলা চিৎকার করে কান্না শুরু করে দিয়েছে। ওমর যখন গর্তের ভিতরে গেলেন, বৃদ্ধ মহিলা কান্না বন্ধ করে সঙ্গে সঙ্গে বৃদ্ধ মহিলা বলছে, আজকে আমার ঘরের ভিতরে প্রবেশ করার সময় যখন সালামের উত্তর আমার কানে আসলো না, আমি 100% শিওর হয়ে গেছি আমার আবু বকর দুনিয়াতে নাই, এখন আমার ঘরের সামনে ওমর। বৃদ্ধ মহিলা কিন্তু অন্ধ, চোখে দেখে না। ওমর ফারুকের ভিতরে কৌতূহল সৃষ্টি হলো। কান্না জনিত কণ্ঠ নিয়ে বলতে বৃদ্ধ মা, আবু বকর আমার জন্য কঠিন করে দিয়ে গেছে, আমি তো কোনো হিসাব মিলাইতে পারি না। বৃদ্ধ মহিলা বলছে, আবু বকর প্রত্যেক দিন বাসা থেকে 2টা 3টা রুটি দিয়ে আমার কাছে আসতেন। আমার ঘরের ভিতরে আসার পূর্বে বাইরে থেকে সালাম দিয়ে আমাকে সতর্ক করতেন। এরপর আমার ভিতরে ঘরের ভিতরে চলে আসতেন। এই গর্তের ভিতরে
ভিতরে আসার পরে রুটিগুলো আমাকে খাওয়াইতেন। কিতাবের ভিতরে আসতে ওমর বলে, আমি লক্ষ্য করে দেখি এই বৃদ্ধ মহিলার সমস্ত গায়ে ঘা হয়ে গেছে। শুধু ঘা না, সমস্ত শরীরে ঘা হয়ে পোষা ধরে শরীরের ভিতরে পোকা হয়ে গেছে। তার সমস্ত শরীরে পোকা হাঁটতেছে, সমস্ত শরীর দুর্গন্ধ হয়ে গেছে। এমনকি বৃদ্ধ মহিলা যখন হা করলো, গালের ভিতরে জিহ্বার ভিতরে পোকা দেখা যায়। গালের ভিতরে পোকাগুলো ছটফট ছটফট করতেছে, হাঁটতেছে, আর দুর্গন্ধ বাইর হয়। ওমর বলল, আবু বকর আমার জন্য কঠিন করে দিয়ে গেছে। ওমর এই রুটিগুলো হাত দিয়ে কেটে কেটে বৃদ্ধ মহিলার গালে দিতে যায়। বৃদ্ধ মহিলা বলতে, ওমর আমি তো এই রুটি চাবে খাওয়ার মতো শক্তি নাই। দেখুন আমার গায়ে ঘা পোকা হয়ে গেছে, আমার গালে তো দাঁতগুলো তো নাই, পোকা হয়ে গেছে, দাঁতগুলো নষ্ট হয়ে গেছে, আমার জিহ্বায় পোকা হয়ে গেছে, জিহ্বার ভিতরে পোকা চলতেছে, ঘা হয়ে গেছে, পোকা ধরছে, আমি কেমনি খাবো? ওমর প্রশ্ন করল, আবু বকর কেমনি খাওয়াইতো? কি মর্মান্তিক কষ্টের ঘটনা! বৃদ্ধ মহিলা বলছে, আবু বকর আমার পাশে বসতেন, নিজের হাতে রুটিগুলো কাটতেন। আবু বকর তারা নিজের গালের ভিতরে রুটিগুলো ঢুকাইতেন, দাঁত দিয়ে চাবিয়ে চাবিয়ে নিজের গালের লালার সঙ্গে ভিজিয়ে আমার খাওয়ার মতো উপযুক্ত করে দিতেন। এরপরে আবু বকর নিজের জিহ্বাটা আমার গালের ভিতরে ঢুকাই দিতেন। ছোট্ট বাচ্চা যেমনি মায়ের বুকের স্থানগুলো পুষতে থাকে, ঠিক তেমনি আমি আবু বকরের জিহ্বা পুষতে পুষতে আমি রুটিগুলো খাইতাম। ওমর বলল, আমার পক্ষে সম্ভব না, কারণ আমি নিজের চোখে দেখতে পাইতেছি তোমার পুরা শরীরে ঘা হয়ে পোকা হয়ে গেছে, তোমার জিহ্বার ভিতরে ঘা হয়ে গেছে, পোকা হাঁটতেছে। আমি দেখা চোখে কেমনি তোমার গালের ভিতরে আমার নিজের জিহ্বা দেব? ওমর যখন ফিরে আসি, পিছন থেকে বৃদ্ধ মহিলা কন্দন করে বলতেছে, ওমর আমি আল্লাহর পরে কসম খেয়ে বলতেছি, তুমি এখনো পর্যন্ত পরিপূর্ণ খলিফা হতে পারো নাই। বৃদ্ধ মহিলা বলছে, এখনো পর্যন্ত পরিপূর্ণ খলিফা হতে পারো নাই। আমি উমরের ঘটনা জানি, উমর সারাদিন ইসলামের জন্য ব্যস্ত থাকতেন, আর রাতের আধারে বিভিন্ন বাসায় বসে যে দেখতেন তারা কি খাইতেছে, কেমনি চলে, কেমনি কি করে, এগুলো দেখতেন। অনেক লম্বা ঘটনা। এরপরে বৃদ্ধ মহিলার কথা শুনে ওমর আবার যখন বৃদ্ধ মহিলার দিকে এগিয়ে গেলেন, ওমরের ভিতরে কৌতূহল সৃষ্টি হলো, ভালোবাসা পয়দা হলো। ওমর ফারুক এবার রুটিগুলো নিজের গালের ভিতরে ঢুকালেন, দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে নিজের গালের লালা দিয়ে এই রুটিগুলো ভেজালেন। এরপরে খাওয়ার উপযুক্ত করে বৃদ্ধ মহিলার গালের ভিতরে নিজের জিহ্বা ঢুকিয়ে দিলেন। ওমর বলছে, আমি যখন আমার জিহ্বা বৃদ্ধ মহিলার গালের ভিতরে ঢুকিয়ে দিয়েছি, আমি লক্ষ্য করে দেখি বৃদ্ধ মহিলার গালের জিহ্বার পোকাগুলো আমার জিহ্বার উপরে হাঁটা শুরু করছে। দুর্গন্ধ শরীর, এত বেশি গন্ধ আমি সহ্য করতে পারি না। এমনই অবস্থায় প্রত্যেকটা দিন তাদের দিক নিয়ে রুটি নিয়ে আমি খলিফাতুল মুসলিমিন উমর প্রত্যেক দিন ওই বৃদ্ধ মহিলা মৃত্যু রাত পর্যন্ত প্রতিদিন রুটি নিয়ে আমার নিজের জিহ্বা দিয়ে তাকে খাওয়াইতে বলুন সুবহানাল্লাহ। এই হলো কোরআনের বিচার, এই হলো কোরআনের রাষ্ট্র কায়েম করার নমুনা। এই জন্য বলি, যদি আপনার আমার পরিবার থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত, রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে যদি আমি কোরআনকে বসাইতে পারি, কোরআনের বিচার যদি আমি কায়েম করতে পারি, তাহলে আপনার আমার ভিতরে কোনো ভয় থাকবে না, দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, কোনো মানুষ না খেয়ে মরবে না। আপনার আমার মেয়ে, আপনার আমার স্ত্রী, আপনার আমার মা বোন ধর্ষণের শিকার হবে না, এমনকি ইফতিজিকের ভয়ও আপনার আমার মধ্যে থাকবে না। কোনো মানুষ সেই দিন এখন যেমনি কোনো মন্ত্রীর সামনে, চেয়ারম্যানের সামনে হক কথা বলতে সাহস পায় না,
সত্য কথা বলতে সাহস পায় না, কারণ তার ক্ষমতা বেশি। কিন্তু যেই দিন কোরআনের রাজ কায়েম হয়ে যাবে, যেই দিন কোরআন দিয়ে সমাজ চলবে, সেই দিন রাজা আর প্রজা হবে এক সমান। একই কাতারে রাজা আর প্রজা দাঁড়িয়ে যাবে, একই কাতারে এমপি মন্ত্রীর সঙ্গে ভিক্ষুক দাঁড়িয়ে যাবে, একই কাতারে পুলিশ সেনাবাহিনীর সঙ্গে একজন সাধারণ আসামি দাঁড়িয়ে যাবে। সেই দিন দাঁড়িয়ে একজন আসামিও প্রধানমন্ত্রীর কাছে জিজ্ঞাসাবাদ করতে পারবে, একজন সাধারণ মানুষও এমপি মন্ত্রীর কাছে জিজ্ঞাসাবাদ করবে এত টাকা বাজেট হলো, এই কাজ হলো, এই কাজের বাজেট কোথায় গেছে, আমাদের কাছে হিসাব দাও। এটা শুধুমাত্র সাহস ওই সময় হবে যখন কোরআন দিয়ে সমাজ চলবে, কোরআন দিয়ে সমাজ চলবে, কোরআন দিয়ে দেশ চলবে, প্রত্যেকটা সেক্টরে কোরআনকে বসাইতে পারবে। এই সময় রাজা আর প্রজা, আসামি আর সেনাবাহিনী, এই সব একতা হয়ে একই কাতারে যেমনি আমরা সমাজ সমবদ্ধ হয়ে নামাজ আদায় করি, ঠিক তেমনি আবার আমাদের সমাজে শান্তি ফিরে আসবে। কাজে আমাদের দল মত নির্বিশেষে সমস্ত জায়গায় কোরআনকে বসাইতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন বুঝতে হবে। আমাদের পারিবারিক সমস্ত মানুষ যদি কোরআনের দাওয়াত দিয়ে সকলে যেন কোরআনুল কারীম তেলাওয়াত করে কোরআন যেন বোঝে, সর্বপ্রথম আমাকে সহ আমাদের সকলকে সঠিকভাবে বুঝে আমল করার তৌফিক দান করো। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।